নমস্কার বন্ধুরা, দ্য গ্রিন কিচেন চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। চিংড়ি মাছের এমন একটি রেসিপি আজকে শেয়ার করব যেটি রান্না করলে মাছ মাংস ভুলে সবাই এটি দিয়েই ভাত চেটে পুটে খেয়ে নেবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 250 গ্রাম বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। তার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি হাতের সাহায্যে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে মেখে নেব। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে মেখে একটা সাইডে রেখে দিলাম। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি আর কিছু আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কাটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। অন্যদিকে চুলাতে সরষের তেল গরম করে টুকরো টুকরো করে কেটে রাখা আলু আমি নুন হলুদ মাখিয়ে অল্প খানিকটা ভেজে নেব। এখানে আমি বড় সাইজের 2টা আলু ব্যবহার করেছি। নুন হলুদ মাখিয়ে আলুগুলোকে মিনিট 5-7 ধরে ভালো করে লালচে করে ভেজে তুলে নিতে হবে। দেখুন এখানে আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। কড়া আছে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই এখন আমরা নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভাজবো। চুলার ফ্লেমটা এখন আমি হাই রেখেছি। হাই ফ্লেমে চিংড়ি মাছগুলোকেও অল্প খানিকক্ষণ ধরে লালচে করে ভেজে নেব। খুব কড়া করে চিংড়ি মাছ ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। তাই হাই ফ্লেমে অল্প খানিকক্ষণ ধরে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। এখানে রান্নার জন্য আমাদের আরও একটু তেলের প্রয়োজন। অল্প খানিকটা সরষের তেল মিশিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা ছোট তেজপাতা। তারপর কেটে রাখা পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন লো ফ্লেমে অল্প খানিকক্ষণ ধরে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা খানিকটা লালচে হয়ে এলে তারপর তার মধ্যে 2 চা চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেবেন যাতে আদা রসুন এবং পেঁয়াজের গন্ধটা চলে যায়। খানিকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর উপর থেকে আমি এখন নুনটা দিয়ে দেব। নুন দিলে টমেটোটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর আমরা রান্নাতে নুন ব্যবহার করব না, একসঙ্গেই এখানে আমরা নুনটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিলাম বড় চামচ 3 চামচ টক দই। টক দই নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প খানিকটা হলুদ গুঁড়ো, 8 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ জিরে গুঁড়ো, আর যতটুকু জিরে গুঁড়ো দিয়েছি তার অর্ধেকটা দিলাম ধনে গুঁড়ো। প্রথমে টক দইয়ের সঙ্গে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন অল্প একটু চিনি দইয়ের মধ্যে দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে আমাদের মশলাটা দেখুন পেঁয়াজ রসুন এবং টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে। এই মুহূর্তে আমি টক দই এবং মশলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখবেন চুলার ফ্লেমটা যাতে একদম লো থাকে। লো ফ্লেমে এখন আমরা সবগুলো মশলাকে ভালো করে কষাবো। বাটি ধুয়ে খানিকটা জলও দিয়ে দিলাম। এখন একটু ধৈর্য ধরে মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। 5 থেকে 10 মিনিট ধরে কষানোর পর দেখুন একটা কি সুন্দর কালার হয়েছে। মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ভাজা আলু দিয়ে মশলাটাকে আরও খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। তখন বাটিটা ধুয়ে আমরা 2 বাটি জল এর মধ্যে
দিয়ে দেব। রান্নাটা খুব বেশি একটা ঝোল ঝোল হবে না। দেখুন ফুটে উঠেছে। ঝোলটা ফুটে ওঠার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও মিশিয়ে দিলাম। নামানোর আগে এখানে আমি অল্প দারচিনি আর এলাচকে বেটে নিয়েছিলাম, সেটা 2 চামচ মতো মিশিয়ে দিচ্ছি। আর স্বাদের জন্য একদম শেষে হাফ চা চামচ দিয়ে দিলাম। ঘি দিলে রান্নাটা একটা অন্য মাত্রার স্বাদ আসে। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।